আমরা যারা ভিডিও বানাই, ভিডিও বানাতে গেলে আমাদের একটাই টেনশন থাকে, আসলে ভিডিওতে কি ভয়েস দিব, কি বিষয় নিয়ে কথা বলবো। তো আসলে এই চিন্তা করতে করতে এই ভিডিও অনেক সময় ছাড়া হয় না, টাইম মতো দেওয়া হয় না। তো আজকে এই যে আমি এখন রান্না করছিলাম যে বেগুন দিয়ে ঝাটকা মাছের একটা ঝোল রান্না করব, মানে ইলিশ মাছের যে ছোটো ছোটো বাচ্চাগুলো থাকে এগুলা দিয়ে একটা ঝোলের মতো রান্না করবো। এই তরকারিটা খেতে আমার কাছে খুব বেশি মজা লাগে। ইলিশ মাছের যে একটা ঘ্রাণ থাকে, এই ঘ্রাণের মানে যে কোনো তরকারি রান্নলে মজা লাগে, অনেক বেশি মজা হয়। তো সেই রান্নাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আর কিছু কথা বলবো, কথা বলতে বলতে রান্নাটা শেষ করব। তো এই যেখানে আমি মাছগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে সব মশলা দিয়ে রান্না করে নেব আর কি। তো বলছিলাম আর কি যে ভিডিও বানাতে গেলে আমাদের যে সমস্যাগুলো ফেস করতে হয়, যে আমরা কি ভয়েস দিব। নতুন নতুন তো মুখ দিয়ে কথাই বের হতো না, এখন যাই হোক একটু পুরান হওয়ার পরে মুখে একটু কথা আসে, কথা বলতে পারি যতটুকু। তো রান্না বাড়া করতে করতে আপনাদের সাথে এই যে শেয়ার করতেছি যে আজকে আমার প্রায় 1-1.5 বছর হলো ইউটিউবের জার্নিটা। তো এখনও পর্যন্ত অনেক বেশি শর্ট ভিডিও মানে আপলোড করা হয়েছে, শর্ট ভিডিও আপলোড করেছি, কিন্তু শর্ট ভিডিও থেকে আমার অনেক ভিউজ হয়েছে, অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ এসেছে। কিন্তু শর্ট ভিডিওতে আবার 10 মিলিয়ন করতে হয়, একটা ক্রাইটেরিয়া থাকে, ওটা করতে পারলে হয়তো মনিটাইজেশনটা পেতাম। তো দেখলাম যে শর্ট ভিডিও নিয়ে আগানোটা একটু কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। তখনই আমি এই যে লং ভিডিওগুলো আপলোড করা শুরু করি, লং ভিডিও দেওয়া শুরু করি। তো আমি বলবো আপনারা যারা ইউটিউবে কাজ করছেন, কাজ করা শুরু করেছেন বা নতুন কাজ করবেন ভাবছেন, তারা মানে আমি মনে করি সবসময় লং ভিডিও নিয়ে কাজ করাটাই ভালো। আবার ফেসবুকে আবার শর্ট ভিডিও নিয়ে কাজ করা ভালো, বা মানে শর্ট ভিডিও নিয়ে কাজ করলেই বেশি উপকার পাওয়া যায়। আর ইউটিউবে যেটা খেয়াল করলাম আমি, যে শর্ট ভিডিও থেকে লং ভিডিও নিয়ে কাজ করাই ভালো। আমি এখন পর্যন্ত অনেকগুলোই লং ভিডিও আপলোড করেছি, কিন্তু আমার কোনো ভিডিওতেই তেমন কোনো ভিউজ হয়নি, ভিউজ আসে না এরকম। তো যাই হোক, আমি আল্লাহর নাম নিয়ে লেগে আছি যে আল্লাহ তালা যখন ভাইরাল করার ইচ্ছা হবে করবে ইনশাল্লাহ। তো আপনারাও যদি মানে যারা নতুন কাজ করছেন অধৈর্য না হয়ে আমার মতো লেগে থাকেন, ইনশাল্লাহ একদিন একদিন ভিডিও ভাইরাল হবেই। আমার এখন মোটামুটি আমার ইউটিউব চ্যানেলে প্রায় 21,000-এর উপরে সাবস্ক্রাইবার আছে, কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো মনিটাইজেশন পাইনি। তো আপনারা সবাই দোয়া করবেন। আসলে যখন এই কন্টেন্ট মানে বানানোর তৈরি করা শুরু করেছি আমি, তখন মনে হয়েছিল যে এই কাজগুলো অনেক বেশি সহজ, কিন্তু রান্নার একটা ভিডিও মানে আগে করা, ভিডিওটা আবার এডিট করা, ভিডিওটা মানে ভালো করে আবার ভয়েস দিয়ে আবার এটাকে আপলোড করা, অনেক বেশি প্রসেসিংয়ের কাজ, অনেক কঠিন কাজ। এর মধ্যে যদি ভিডিওগুলো ভাইরাল না হয় মনটা অনেক খারাপই লাগে। তো সবাই যারা যারা কাজ করছেন সবার জন্য দোয়া করি, যেন সবাই আল্লাহ তাআলা সবার মনের আশাগুলো পূরণ করে। আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আমি যে আশা নিয়ে আসছি সেই আশাটা পূরণ হয়। আমার ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারছি, টুকটাক শুরু হয়ে গিয়েছে, কিন্তু ইউটিউবে এখনও ওরকম কিছু করতে পারিনি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ইউটিউবে একটু এগিয়ে যেতে পারি। তো এই যে কথা বলতে বলতে আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তরকারিটা আমি ঝোল দিয়ে দিলাম, বেশি করে মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল, সেই মজা। আপনারা কে কে এভাবে রান্না করে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মনে করি যে বেগুন ছাড়াও ইলিশ মাছের যে মানে বাচ্চা থাকুক বা ইলিশ মাছ থাকুক, সেগুলো দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আসলে অনেক বেশি মজা লাগে। তো কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।